প্রায় আমরা 2টো অবধি রুমটা কমপ্লিট করে ফেলেছিলাম এবং ভাত খাওয়ার টাইম হয়ে গিয়েছিলো এবং একটা জানলার রেন বাকি ছিল এবং একটা দরজার রেন বাকি ছিল। তা ভাত খাওয়ার টাইম হয়ে গিয়েছিলো বলে তার লেগে আমরা রেন দুটো কমপ্লিট করলাম না। তা ভাত খাওয়ার পর এসে আমরা রেন্ট দুটো কমপ্লিট করে ওই রুমে ভাড়া করে ছেড়ে দেবো। তো আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছে? আশা করি ভালো আছে। তোমাদের লেগে আবার ডেলিকার একটা ব্লগ নিয়ে চলে এলাম। তো ব্লগটা হতে চলেছে কালকে যে রুমটা ভাড়া করেছিলাম সেই রুমটা আজকে দুটো মিস্ত্রি একটা হেল্পারে কমপ্লিট করবো। আর হেল্পারটা এখানে কালকে অলরেডি বালি তুলে রেখে দিয়েছিল আর আমরা আজকে এই রুমটা কমপ্লিট করবো দুটো মিস্ত্রি একটা হেল্পারে। এইদিকে সকাল সকাল হেল্পারটা সিমেন্টটাকে এদিকে মশলাটা মিক্সিং করতে লাগলো আর আমাদের ওইদিকে সিলিং এ একটু চিপিং বাকি ছিল, সেই চিপিংটা করতে লাগলাম। আর এইদিকে হেল্পারটা পুরো মশলাটা রেডি করে নিল। দিদিকে আমাদের পরোটা খাওয়ার আগে অবধি এই কাজটা কমপ্লিট করেছিলাম, শুধু রেন করা বাকি ছিল ওপর ভাড়া। দিদিকে আমরা ভাড়া থেকে নেমে থেকে পরোটা খেতে যাওয়ার সময় এত জোরে বৃষ্টি নেমেছিল, তা বিশাল জোরে বৃষ্টি। আর কেরালা মানে যখন তখন বৃষ্টি নেমে পড়ে, কেরালায় কোনো টাইম টেবিল নাই বৃষ্টি নামার। দিদিকে আমরা ভাত খাওয়ার আগে অবধি প্রায় রুমগুলো কমপ্লিট করে ফেলেছিলাম, শুধু দুটো রেন বাকি ছিল, একটা জানলার রেন বাকি ছিল আর একটা দরজার রেন বাকি ছিল। তা প্রায় ভাত খাওয়ার আগে অবধি আমরা রুমটা পুরো ফিটিং করে ফেলেছিলাম। তা শুধু রেন দুটোই বাকি ছিল, তা রেন দুটো ভাত খাওয়ার পরে এসে আমরা রেডি করবো। দিদিকে আমরা ভাত খাওয়ার পরে এসে দিদিকে আমরা রুমটা ফিটিং করে ফেললাম আর এইদিকে ভাড়াটাও রেডি করে ফেললাম কালকের লেগে।